কাম শব্দের অর্থ হলো প্রবল ইচ্ছা। এই প্রবল ইচ্ছাকে যদি তুমি তোমার জীবনে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তোমার চরিত্র কলুষিত হবে। তবে তোমার জীবন আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা। মানুষের এই গুণগুলো ভালো। যদি সে এই গুণগুলোকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কন্ট্রোল করতে পারে। যখনই মানুষ এই গুণগুলোর বশবর্তী হয়ে পড়ে, যখন মানুষ এগুলোকে কন্ট্রোল করতে পারে না, তখনই তার জীবনে বিপত্তি নেমে আসে। তখনই তার জীবন ধীরে, ধীরে ধ্বংস হয়ে যায়। তার কিছুই করার থাকে না। আজকের দিনে এই পৃথিবীতে সাম্প্রদায়িকতা সবথেকে বড় সমস্যা। প্রত্যেকটা জাতির মানুষ মনে করে যে তারাই সর্বশ্রেষ্ঠ, তারাই সবকিছু, তাদের ঊর্ধ্বে আর কেউ নেই। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের মন থেকে এই চিন্তাভাবনা দূর করতে হবে। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতা এই গুণগুলো নিয়ে আসতে হবে। তবেই প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে। কারণ সাম্প্রদায়িকতা যখন একটা মানুষের মনে উদ্বুদ্ধ হয়, তখন দুপক্ষের জন্যই ক্ষতিকারক। তখন যে যুদ্ধ আরম্ভ হয়, সেই যুদ্ধে, সেই রক্তক্ষয়ী সংগ্রামে দুপক্ষেরই অনেক মানুষের মৃত্যু হয়। চারিদিকে হাহাকার, শিশু, কন্যা সহ একাধিক মানুষের মৃত্যু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কার কাছ থেকে কি পেলে, কতটা পেলে, সেটা বড় বিষয় নয়। তুমি মানুষের জন্য কতটা করতে পারলে, মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারলে কিনা, মানুষকে কতটা সাহায্য করতে পারলে, সেটাই বড় কথা। কারণ বিচারটা হবে কর্মের, অর্থের নয়। যদি তুমি তোমার চারপাশের মানুষজনদের সাথে ঝগড়াঝাটি করো, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারো না, তাদের ক্ষতি করো, তাহলে তুমি কখনোই ভগবানকে পাবে না এবং তুমি কখনোই ভগবানকে ভালোবাসতে পারবে না। কারণ তুমি যখন তোমার চারপাশের মানুষজনকে অবহেলা করছো, তাদের সঙ্গে ঝগড়া করছো, তোমার মনটা কিন্তু কুলসিত হয়ে পড়ছে। যে কুলসিত মন নিয়ে তুমি কিন্তু ভগবানকে ভালোবাসতে পারবে না। ভগবানের উপাসনা করতে হলে, ভগবানকে ভালোবাসতে গেলে তোমার মনটাকে সবসময় পবিত্র রাখতে হবে।